সুপ্রিয় দর্শক বন্ধুরা, সকলেই এসএসসি ইন্টার অনার্স কমপ্লিট করে সকলেই যে বিসিএস ক্যাডার হবে, সকলেই যে সরকারি চাকরি পাবে বা বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার হবে, এরকমটা বাংলাদেশের প্রেক্ষাপটে আশা করা একদমই বোকামি। তাহলে পড়াশোনাটা কেন গুরুত্বপূর্ণ আর কেন করব? হ্যাঁ, পড়াশোনা করে আপনি একজন ভালো ব্যবসায়ী হতে পারেন, ভালো উদ্যোক্তা হতে পারেন, ভালো ফটোগ্রাফার হতে পারেন, অথবা ভালো মানের একজন কৃষকও হতে পারেন, শিক্ষিত আধুনিক স্মার্ট কৃষি। তো এরই ধারাবাহিকতায় আমি আপনাদের যারা ইন্টার পড়ুয়া স্টুডেন্ট অথবা অনার্সে পড়তেছেন তাদেরকে পড়াশোনার পাশাপাশি আমি বলবো আপনারা স্মার্ট কৃষিতে মনোনিবেশ করুন। তাতে করে কিন্তু বর্তমান বাংলাদেশের স্মার্টভাবে যদি আপনি কৃষিতে চাষাবাদ করেন, প্রায় প্রতি বিঘাতে 4 থেকে 5 লক্ষ টাকা কিন্তু আপনি অনায়াসে আয় করতে পারেন, যদি মনোনিবেশ সঠিক থাকে এবং সঠিক উদ্দেশ্য, সঠিক প্ল্যানিং যদি আপনার থাকে, তাহলে কিন্তু এটা সম্ভব। এবং আমরা করিয়ে দেখেছি, আমাদের আরও ভিডিও আছে, সেখানে আমরা দেখাতে সক্ষম হয়েছি কিভাবে 1 বিঘা জমিতে সঠিক প্ল্যানিং, সঠিক জাত নির্বাচন, সঠিক পরিচর্যার মাধ্যমে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমার এই কথাগুলো যদি আপনার মনে হয় যে না একটুও মূল্যবান, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সেই সাথে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের একটি করে মতামত জানিয়ে যাবেন, এটা আমার অনুরোধ। তো চলে আসি মূল টপিকসে। আজকের প্রতিবেদনের প্রধান যে টপিকস সেটা হচ্ছে, আমরা এখন আসছি আপনাদেরকে একটা ছোট্ট প্রজেক্টে, যেটা হচ্ছে আসাদুল ভাইয়ের পাবনা জেলার সাতিয়া থানায়। তো এই আসাদুল ভাই কিভাবে শুরু করলো এবং সেই সফলতার গল্প আজকে আপনাদের মাঝে তুলে ধরব। ধৈর্য সহকারে আপনি ভিডিওটি যদি দেখেন, হতে পারে আপনিও আগামী দিনের সফল উদ্যোক্তা। তো আসাদুল ভাই কিভাবে মালচিং পদ্ধতিতে করে শশা চাষ করলো এবং আরও সবজি কিভাবে করতেছে, সেই সাথে ইয়াংদের জন্য আসাদুল ভাইয়ের পরামর্শ, আসাদুল ভাই কি করতো, এই বিষয়ে আজকের প্রতিবেদনটি। আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মিন্টু, পুরো ভিডিও জুড়ে। আজকে বাজার 1000 না, কিন্তু কারণ মানে অন্যান্য মাল চলতেছে 800 টাকা 700 টাকা, আর এই মাল নেওয়ার হাতে তো 1000 টাকা। যে কালার, একদম দেশির মতো একটা কালার, আর একটা ওজন কি সুন্দর ঢক, কি সুন্দর চেহারা, সাবিরা গোল্ড। চাষ করলে কখনো কৃষকের হবে না লস। আসাদুল ভাই তাহলে শশা তুলতেছে নাকি? তা নতুন যারা এই আপনার মতো আধুনিক কৃষিতে এসে উন্নত করতে চায়, আধুনিক ফলন ফলাতে চায়, বাংলাদেশের কৃষি ভাণ্ডারকে সমৃদ্ধ করতে চায়, তাদের যে যারা আধুনিক কৃষিকে ভালোবাসে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। তাদের উদ্দেশ্যে বলবো ভাই, যেখানে মনে করেন যে কল সেন্টার আছে, একটা নার্সারি আছে, একটা ভালো কোম্পানি আছে, ভালো একটা অফিসার আছে, তাদের সাথে আগে আলাপ করা লাগবে। জি, আলাপ করার পরে ভালো জাত বলে মালচিং পেপারে বেশি বেড কাটে লাগান লাগবে। ও যদি একটু জানে, যাদের মাধ্যমে জানি হারে চাষবাস করে, ওই লোকটা কখনো লস খাবে না। আচ্ছা, মানে ওই লোকটাই মাস্টার মাইন্ড প্ল্যান ওর হাতে চলে গেল। ঠিক আছে। তাহলে আপনি যেটা বলতেছেন, জেনে বুঝে সঠিক পরিচর্যার মাধ্যমে করলে পারে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যদি না জানিয়ে ভুল পরামর্শ, এটা ওটা অনেক জানার বিষয় আছে, সেগুলো যদি করে সেক্ষেত্রে ভুল হয়, ভুল হবে, পরে প্রজেক্ট মার খাওয়া যাবে, প্রজেক্ট মার। আর এই জন্যই কয় ওসব লাভ না, মানে জেনেই যায় সেনেই লাভ না। আরে তুমি যদি না জানিয়ে না বুঝে করো, পৃথিবীর যে প্রজেক্টে যাও সেই প্রজেক্টই তোমার লস। আর জেনে বুঝে করবে, চ্যালেঞ্জ নিবে, তারপর হচ্ছে সাহস রেখে কাজ করবে, সেই প্রজেক্টই লাভ। এই যে আমাদের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমাদের অত্যন্ত ভালোবাসার একজন মানুষ আসাদুল ভাই, তিনি সাহস, তার আমার এত ভালো লাগে, কারণ তিনি সাহস করে ইউটিউবের উপরে দেখে বিশ্বাস করে এই যে আজকে তার সোনার ফসল, এখান থেকে প্রায় 120 মণ 30 মণ ফলন সে উত্তোলন করছে মাত্র 15 শতক জমিতে। আজকে হারভেস্ট করতেছিল, ভাইজান এখানে আসলাম, শশা খাইতে আসলাম, খুব ভালো লাগতেছে আর কি। এখন পরিকল্পনা ভাই শশার পর আবার করলা দেব, এই শশার ভিতরেই করলা, এটাই হচ্ছে আধুনিক কৃষি। শশা চলে যাবে, করলা চলে আসবে, করলা শেষে আবার সামনে শশা গ্রীষ্মকালের। তা যারা করলার যে আছে চারা নিতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
সুন্দর কোকোবিটের যে করলা চারা, চারা। কোকোবিটের স্ট্যান্ড চারা এগুলো লাগা দিলে মনে করেন যে 28 দিন 30 দিনের ভিতর ফল চলে আসে খুব। আর এই যে এই জায়গায় যদি আমরা দেশাল শশা লাগাইতাম তাহলে সেক্ষেত্রে দেশাল শশা পরে ডেট শেষ হবে তো দেশ শেষ হয়ে যেত, আর হচ্ছে ফলই ধরে হচ্ছে 2 মাস বইরে। আগেকার মানুষ যারা দেশি পরি পরি শসা লাগাইছে এক পাহি দেড় পাহি, মানে একটা দেশের তলিও ভরে না। হ্যাঁ। আর আপনি লাগে আর এগুলো জাংলা স্টোন মানে কদর মতন চলতেছে, একদম পারফেক্ট সাইজ শসা খোঁজা, কোনো বেহা নাই। কি পরিমাণ ফলন এগুলো? এক একটা ওজন গড় পড়তায় 250 গ্রাম, মানে 100 থেকে 90 গ্রাম, 80 গ্রাম, 150 গ্রাম। ও আচ্ছা। তো আগামীতে এখন যারা গ্রীষ্মকালীন যারা শশা লাগাইতে চায় তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ? আগামীতে গ্রীষ্মকালে মানে এখন একটা জাত আসতেছে, মানে বৈশাখের শেষে শেষে ওই জাতটা লাগানো লাগবে। গ্রীষ্মকাল সামনে বৃষ্টি আছে, ওই বৃষ্টির পানিতেই গাছটা হয়ে যাবে, কিন্তু গাছটা মরবে না। আপনার কাছে কি সেই গাছ পাওয়া যাবে, চারা পাওয়া যাবে? আছে আমার কাছে, ও আচ্ছা। চারা আছে, বীজও আছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। চারা পেঁপের বিষয় পিঁপের চারা তৈরি করে ভাই, এটাও মনে করেন যে হ্যান্ডেল করা যায়। উচ্ছের চারা ভাই আপনি কোকোপিটে দিবেন, বীজ দেওয়ার উচ্ছের চারা কোকোপিটে দেওয়ার পরে ভাই বুঝছেন ওটা জাম করবে বেশি ভাই, গাছের হ্যাং জৈবন ই হবে ভাই। এই গাছটা ভাই দেখেন কোকোপিটের চারা ভাই, এর ব্যাহাই করে পারতেছে না ভাই, স্ট্রং না ভাই, স্টোন মানে এতটা শিকড়ের ভিতর ভাই, বুঝছেন মানে কি বলবো, প্রচুর শিকড় ভাই। শিকড়ের ক্ষয়ক্ষতি হয় না কোকোপিটের চারায়? শিকড়ের ক্ষয়ক্ষতি হয় না, শিকড়টা স্ট্রং থাকে। এই গাছের বয়স 70 দিন, কিনা বিশ্বাস করবি? যারা মনে করেন দানা দিছে, পেঁয়াজের দানা, সেই সময় বীজ ফেলাইছে, ওরা ভাই মরিচই বেচতে পারতেছে না। আমি ভাই সেদিন মনে করেন এখান থেকে 29 কেজি মরিচ বেঁচেছি। আচ্ছা, ওই জায়গা থেকে যে চারাটা উঠিয়ে ওইটা আবার ব্যবহার করেন না? কোনটা? কোকোপিটের এইটা খাপটা, খোসটা, ওটা তো ওটা সারা জীবনই কাজ করে যাবে। তুই ছিঁড়ে না ফেলা ভাই পদ্ধতি, ধরেন ছিটলেন পেরে, ওখানে আমার বাসায় আছে, আমি ওখান থেকে নিয়ে আইছিলাম। কোকোপিট দিয়ে আর একটা দিয়ে ভাই মনে করেন জাতি মাল লাগে, বুঝছেন? জাতি মারলেই ফুটি হয়ে গেল, কখনো বীজ দেওয়া লাগে, বীজ দিয়ে আবার কোকোপিট ডেলিভারি ধরেন দিলেন, তারপর হালকা পানি দেওয়া লাগে মৎস্য, তারপরে মনে করেন যে আপনার 72 ঘন্টা হেঁটে দেওয়া লাগে ভাই, পলি দিয়া 72 ঘন্টা হেঁটে দিলে পারে আপনার মাথা বার হয়। যে কোনো বীজ মাথা বার হলে এটা ছাড়া দেওয়া লাগে, ছাড়া দিয়ে নিয়ম মতন পানি দিলেই মনে করেন যে গাছ হয়ে যাচ্ছে।